আঙ্গ ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী আপনারা যারা আছেন আপনারা দেখেছেন আমরা আন্দোলন করে কিন্তু এখন খুব আন্দোলন বেগবান চলছে। অতএব আমাদের এই গতি অন্যদিকে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা বিশ্বাস রাখেন যেভাবে এবার আমাদের আন্দোলনে মানুষ যেভাবে বিভিন্ন ব্যানারে শত শত ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে, আমি সময় মুরাদ নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের পক্ষ থেকে বলতে পারবো যে নিউক্লিয়াসের মতো আমাদের এই আন্দোলনটা যেভাবে ছড়িয়েছে, আলহামদুলিল্লাহ আমরা সরকারকে কোনো বেকায়দা ফেলার জন্য না, আমাদের দাবি আদায়ের জন্য আমরা আন্দোলনটা করেছি। কালকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো যে আমাদের একটি কোথাও কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে নাই। আমরা চেষ্টা করেছি অহিংসভাবে। এই বৃষ্টির মধ্যে ভিজে আমার নিজেরও জ্বর চলে আসছে, আমি নিজেও জ্বরে আক্রান্ত হয়ে গেছি, এত সারাদিন বিচ্ছি। কিন্তু আমরা বিভাগ আন্দোলনে আমরা জানি যে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই অঞ্চলের উর্বর মাটি, এই অঞ্চলে অনেক কিছু অর্জন আছে। আমাদের অনেক অর্জনের জন্য সরকার আমাদেরকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের যে ডিস্টেন্স সব মিলে আমাদেরকে বিভাগ দিবে, এতে আমাদের ইনশাল্লাহ আমরা আশাবাদী। আমরা যখন স্মারকলিপি দিতে গেছি তখন আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর যখন আমরা গেলাম তখন আমাদেরকে ডিসি মাসুদ ভাই বলেছিল যে আপনারা টেনশন করার কিছু নাই, নোয়াখালীর মানুষ চালাক, নোয়াখালীর মানুষ বুদ্ধিমান, আপনাদের বিষয়টা বিবেচনায় এসে যাবে। এই যে আমাদের সম্ভাবনা, আমাদের এই সব জায়গায় যে সম্ভাবনা তৈরি হয়, আমাদের সম্ভাবনা নিয়ে আমরা গর্ববোধ করি। ইনশাআল্লাহ আঙ্গ যেগুনটা হিংসা করে এগুনটা হারা জীবন আঙ্গ তলেই থাকবো, এগুনটা আঙ্গ উপরে উঠত না। কারণ আল্লাহ আমরা আঙ্গের মধ্যে আল্লাহ খোদা আছে, আমরা মানুষকে সম্মান করতে জানি, আমরা সম্মানিত হব ইনশাল্লাহ। যদি বিভাগ আরো 10টা সরকার দেয়, আমাদের কোনো হিংসা নাই। কিন্তু আমাদের নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অত অঞ্চলে আমাদের ইনশাল্লাহ একটি নবম প্রশাসনিক বিভাগ হবে।